চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে বাংলা টিপসের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। আমি গৌতম তোমাদের সঙ্গে আছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিও টপিকটা হচ্ছে তোমাদের ভিউজটা কিভাবে বাড়বে নতুন চ্যানেলের ক্ষেত্রে, ঠিক আছে? তো সেটাই তোমাদের আজকে বলবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ একটুও করবে না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা যাতে পৌঁছায়, তার জন্য তোমাদের নোটিফিকেশন বেলটাকে অল করে রাখতে হবে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, তোমরা তো নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, ঠিক আছে? তো চ্যানেলে ভিডিও আপলোড করছো, ঠিক আছে? আপলোড করার পরে তোমার কী ভিউজ আসছে, ধরো 1টা 2টো 5টা 10টা ভিউজ আসছে, ঠিক আছে? তো এই ভিউজে তোমাদের কাজ হবে না, তোমাদের ভিউজটাকে আরও বাড়াতে হবে। এর জন্য কী করতে হবে? তো তোমাদের কী করতে হবে, দেখো তোমাদের ধরো তোমার যে ভিডিওটা তুমি ক্রিয়েট করেছো, মানে আপলোড করেছো, মানে যেটা আপলোড করেছো তোমার ইউটিউব চ্যানেলে, তো সেই ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধব কিংবা তোমার পরিবারের মধ্যে যদি কোনো মানে ফোন থাকে, সেই ফোনে তোমরা সেই ভিডিওটাকে শেয়ারে নেবে না, কিন্তু তোমাদের ভিডিওটাকে সার্চ করে নেবে। মানে তোমাদের চ্যানেলটাকে সার্চ করলে ওই চ্যানেল নিশ্চয়ই আসবে, কোনো না কোনোভাবে চ্যানেল সার্চে আসবেই। সার্চে আসার পরে সেই ভিডিওটাকে তোমরা প্লে করবে এবং ফুল প্লে করবে, ঠিক আছে? একটু স্কিপ করবে না, মানে তোমার ভিডিওটা পুরো দেখবে। 2টো ফোন থাকলে 2টো ফোন থেকে, 3টে ফোন থাকলে 3টে ফোন থেকে ভিডিওটা পুরো দেখবে, একটু স্কিপ করবে না। তো পুরো দেখলে কী হবে বলো তো? তো তোমাদের যে ভিডিওটা তুমি বানিয়েছো, আপলোড করেছো, তো ইউটিউব অ্যালগরিদম যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার ভিডিওটা পুরো দেখার ফলে তোমার ভিডিওটা অন্য কোনো ফোনে, মানে অন্য কোনো ব্রাউজ ফিচারে তোমাদের ভিডিওটা রেকমেন্ড করবে ইউটিউব, ঠিক আছে? আর রেকমেন্ড করলেই যদি তোমার ধরো 100টা ফোনে রেকমেন্ড করে ইউটিউব, তাহলে নিশ্চয়ই সেখান থেকে তোমার 10টা ভিউজ তো অবশ্যই আসবে, ঠিক আছে? আর যদি আরও বেশি ফোনে রেকমেন্ড করে ইউটিউব, তাহলে আরও বেশি ফোনে আসবে তোমাদের ভিডিওটা, ঠিক আছে? ভিউজটা আসবে, মানে ভিডিও তো গেলে তোমাদের ধরো 1000টা রেকমেন্ড গেল ব্রাউজ ফিচারে, তো সেখান থেকে তোমার 100টা ভিউজ তো অবশ্যই আসবে, ঠিক আছে? তো এইটা গেলো প্রথম ধাপ। আর সেকেন্ড কী বলো তো, তোমাদের ভিডিওতে ধরো ইউটিউব সাজেস্ট করেছে, ঠিক আছে? কোনো ভিডিওতে সাজেস্ট করেছে, তো তোমাদের এই ভিডিওটা তোমার যে একবার দেখবে, ঠিক আছে, পরবর্তীতে তোমার চ্যানেলে সে সাবস্ক্রাইব করুক বা না করুক, পরবর্তীতে তুমি যখনই ভিডিও আপলোড করবে তার কাছে তোমার ভিডিওটা সেকেন্ড টাইমেও পৌঁছাবে, ঠিক আছে? মানে যেই দেখবে সে সাবস্ক্রাইব করুক আর তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করুক, যেই দেখবে তার কাছে পৌঁছাবে। সেটা হলো সাজেস্ট ভিডিও, ঠিক আছে? সেটা ইউটিউব তার কাছে সাজেস্ট করবে, মানে তোমার চ্যানেলে একবারে এসে মানে তোমার ভিডিওটা দেখেছে, তাকে আবার ইউটিউব সাজেস্ট করবে, মানে ও আবার ভিডিও আপলোড করেছে, তোমরা দেখো, এবার সাজেস্ট করবে। এবার সাজেস্টের থেকেও তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে? তো এই কাজটা হয়ে গেল। এর পরবর্তীতে তোমাদের হচ্ছে তোমাদের যে এসইওটার কথা বলেছিলাম, মানে ট্যাগ টাইটেল থাম্বনেল, আমি এর আগের ভিডিওটাতে বলেছিলাম, তোমার দেখাচ্ছে যে এই ভিডিওটাতে বলেছিলাম। তো ট্যাগ টাইটেল থাম্বনেল এটা সবগুলো ঠিক করে এসইও করতে হয়। তো তুমি ধরো তোমার যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওর কিছু ডেসক্রিপশান লিখতে হবে। ডেসক্রিপশান লিখে তোমার ক্যাটাগরির যে অন্য বড় চ্যানেলগুলো আছে, সে বাংলা হোক হিন্দি হোক যেটাই হোক, তাদের নামগুলো মেনশন করতে হবে। হ্যাশট্যাগ দিয়ে করতে পারো কিংবা @ দিয়ে করতে পারো, ঠিক আছে? নামগুলো মেনশন করতে হবে। মেনশন করলে কী হবে বলো তো, যখনই অন্য কেউ ধরো ওদের যার নাম মেনশন করবে, তুমি যে চ্যানেলটার নাম মেনশন করবে, সেই চ্যানেলটা যারা দেখছে, সেই চ্যানেলটার সাবস্ক্রাইবার যারা আছে, তারা ওই ভিডিওটা তো দেখছে। ওই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওর নিচে যখন স্ক্রল করবে তখন তোমার ভিডিওটা সাজেস্ট করবে ইউটিউব, যেহেতু তুমি ওর ইয়েতে মানে পাঠিয়েছো, ঠিক আছে? মানে ট্যাগ করেছো ওকে, ডেসক্রিপশন দিয়ে মেনশন করেছো ওকে, তার জন্যই ওর ভিডিওর নিচে তোমার ভিডিওটা মানে সাজেস্ট করবে ইউটিউব। এখান থেকেও একটা বড় ধরনের ভিউজ পাওয়া যায়, তোমরা তো জানো না। তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে, আমি যার কারণে তোমাদের এটা বোঝাতে পারছি, ঠিক আছে? তো এইভাবে কাজ করো, তোমরা এসইওটা ঠিক করো। কিছু ট্যাগগুলোতেও তোমরা তাদের চ্যানেলের নাম মেনশন করতে পারো, তোমাদের ক্যাটাগরি যে বড় বড় চ্যানেল আছে, ঠিক আছে? বা হিন্দি চ্যানেল হোক বাংলা চ্যানেল হোক, সেই সব চ্যানেলের নাম মেনশন করতে পারো, তাহলে তাদের ভিডিওর নিচে তোমার ভিডিও সাজেস্ট করবে, ঠিক আছে? তবে কাজ করতে থাকো
আশা করি অবশ্যই তোমাদের চ্যানেলে ভিউজ আসবে, আর ভিউজ আসলে তো সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো এভাবে কাজ করতে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।